খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে ধনেপাতার রয়েছে একগুচ্ছ ঔষধি গুণ। ধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা ও ম্যাগনেসিয়ামের মতো বেশ কয়েকটি উপকারী খনিজ। এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কের যোগান দেয় এই পাতা। শুধু তাই নয়, এই উদ্ভিদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং যে কোনো চুলকানি ও চামড়ার জন্য অব্যর্থ ওষুধ। তাই আসুন জেনে নিই নিয়মিত ধনেপাতা খেলে কি কি উপকার পাওয়া যায় এবং কাদের ধনেপাতা থেকে দূরে থাকা উচিত সহ আরও নানা তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। প্রদাহ রোধ করে। ধনেপাতার রসে রয়েছে এসেনশিয়াল লিপিড এবং লিনালুল তেল। ধনেপাতায় উপস্থিত এই লিনালুল তেল ব্যথা উপশম করতে পারে এবং এটি অতিরিক্ত সক্রিয় স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সহায়তা করে। রিউমাটয়েড আর্থারাইটিস কমায়। নিয়মিত ধনেপাতা খাওয়া হলে রিউমাটয়েড আর্থারাইটিস কমে। রিউমাটয়েড আর্থারাইটিস হার্ট, ফুসফুস, ত্বক এবং রক্তনালীকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। থাইরয়েডের ভারসাম্য বজায় রাখে। হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম দুটোই থাইরয়েডের সমস্যা। আমাদের গলার সামনের দিকে থাকে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে কিছু প্রয়োজনীয় হরমোন নিঃসৃত হয়। তবে ভারসাম্যহীনতা দেখা দিলে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হয়। ধনেপাতা থাইরয়েডের এই ভারসাম্য রক্ষা করে। এছাড়া অতিরিক্ত গরম অনুভূত হওয়া, হট ফ্ল্যাশ, রাতে অতিরিক্ত ঘাম এবং পিত্তজনিত বিভিন্ন সমস্যা দূর করে এই ধনেপাতার রস। চক্ষু রোগ ও ক্যান্সারের ঝুঁকি কমায়। ধনেপাতায় আছে বিটা ক্যারোটিন ও লুটিন, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। শরীরের ফ্রি র্যাডিক্যাল কোষের ক্ষতি করে। ফ্রি র্যাডিক্যাল ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগও তৈরি করে। ধনেপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল দূর করে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে ধনেপাতার রসে ধনে বীজের চেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই নিয়মিত ধনেপাতা খেলে চক্ষু রোগ এবং কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি কমে। ডায়াবেটিস কমাতে সাহায্য করে। অগ্ন্যাশয় ইনসুলিন তৈরি করতে না পারলে বা শরীরে উৎপাদিত ইনসুলিন ব্যবহার না করতে পারাকে বলে ডায়াবেটিস। এর কারণে রক্তে শর্করাজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ধনেপাতার ইনসুলিন প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া কমাতে সহায়তা করে ধনেপাতা। মন মেজাজ ভালো রাখে। আমরা অনেক সময় উদ্বেগ কমাতে ওষুধ খাই, কিন্তু ধনেপাতার রস খেলেও উদ্বেগ কমে, কারণ এই নির্যাস পেশি শিথিল ও প্রশম করে। এর ফলে মন মেজাজ ভালো হয়। খিঁচুনি প্রতিরোধ করে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে ধনেপাতা একটি নির্দিষ্ট পটাশিয়াম চ্যানেল সক্রিয় করে, যাকে KCNQ চ্যানেল বলা হয়। KCNQ চ্যানেল হল কার্ডিয়াক এবং নিউরাল উত্তেজনা নিয়ন্ত্রণের মতো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে জড়িত এক ধরনের চ্যানেল। ধনেপাতা এই প্রক্রিয়ার মাধ্যমে মৃগী রোগের খিঁচুনি কমাতে পারে। হজম শক্তি বাড়ায়। ধনেপাতার ফাইবার খাবার ভাঙতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত ধনেপাতা খাওয়া স্বাস্থ্যকর পরিপাকতন্ত্র বজায় রাখতে সাহায্য করে, ফলে গ্যাস ও ফোলাভাব কমে। ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ধনেপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী ডার্মাটাইটিস, একজিমা এবং ব্রণর মতো চর্মরোগের চিকিৎসায় সাহায্য করতে পারে। ধনেপাতা দিয়ে তৈরি পেস্ট ত্বকে লাগালে লালচে ভাব ও জ্বালাভাব থেকে মুক্তি পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ধনেপাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। বিশেষত ভিটামিন সি সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য অপরিহার্য। শরীরকে ডিটক্সিফাই করে। ধনেপাতার মূত্রবর্ধক গুণাবলী শরীরের টক্সিন অপসারণে সাহায্য করে। উপরন্তু এই পাতা লিভার ফাংশন প্রচার করে এবং শরীরের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে। ওজন কমাতে সাহায্য করে। ডায়েটে ধনেপাতা যোগ করলে বেশ উপকার পাওয়া যায়।
এগুলিতে ফাইবার বেশি এবং ক্যালোরি কম। যেহেতু ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে, তাই সারাদিনে ক্যালোরি কম খাওয়া হয়, যা ওজন কমাতে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য বাড়ায়। ক্যালসিয়াম, ভিটামিন কে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানে ভরপুর ধনেপাতা স্বাস্থ্যকর হাড় বজায় রাখতে সাহায্য করে। হাড়ের ঘনত্ব সংরক্ষণে সহায়তা করার পাশাপাশি হাড়ের বিকাশ এবং নিরাময়ের জন্য ভিটামিন কে অপরিহার্য। হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ানোর সময় ধনেপাতা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে। ধনেপাতার পটাশিয়াম উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। ধনেপাতার পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও ধনেপাতা অনেক স্বাস্থ্য সুবিধা প্রদান করে, তবে বেশি পরিমাণে ধনেপাতা খেলে নানা সমস্যা তৈরি হতে পারে, যেমন অ্যালার্জি। ধনেপাতা কিছু ব্যক্তির মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি এবং ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। ত্বকের সংবেদনশীলতা। সবুজ ধনেপাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে, যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে। কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যরশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয়। লিভারের ক্ষতি। অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। এতে থাকা এক ধরনের উদ্ভিজ্জ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে। কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধন করে। পেট খারাপ। স্বাভাবিকভাবে ধনেপাতা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে, কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীর হজম ক্রিয়ায় সমস্যা তৈরি হয়। এক গবেষণা বলছে, সপ্তাহে 200 গ্রামের বেশি ধনেপাতা খেলে তা গ্যাসের ব্যথা, পেট ফোলা, বমি হওয়া, এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে। নিম্ন রক্তচাপ সৃষ্টি। অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে। চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দেন, তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করতে পারে। এছাড়া এটি মাথা ব্যথারও কারণ হতে পারে। তাই ধনেপাতার যথাযথ উপকারিতা পেতে অবশ্যই নিয়মিতভাবে ও পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।